নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ঝড় উড়িয়ে জিতলেন প্রশান্ত কিশোর। বাঁকিপুর, বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচন, যেখানে সর্বভারতীয় বিজেপি সভাপতি নীতিন নবীন 5 বারের বিধায়ক ছিলেন, যে কেন্দ্র থেকে পরপর 2006 থেকে সম্ভবত 5 বার নির্বাচিত হয়েছেন। 2025-এর পর তিনি রাজ্যসভায় গেছেন এবং রাজ্যসভায় যাওয়ার ফলে পরবর্তীকালে তার সিটটা ভ্যাকেন্ট হয় এবং সেই সিটে শেষ পর্যন্ত নতুন করে নির্বাচন হয়। সেই নির্বাচনে বিজেপি তার প্রার্থী দিয়েছিল, যদিও প্রার্থী পরবর্তীকালে বদলও করেন। কিন্তু সেই নির্বাচনে জনসুরাজ পার্টি, যে জনসুরাজ পার্টির এন্টায়ার বিহারে একজনও বিধায়ক নেই। 2025-এর নির্বাচন আমি তথ্য ঘেটে দেখছিলাম যে 2025-এর নির্বাচনে সেখানে প্রায় 243টা আসনের মধ্যে 238টা আসনে পিকের জনসুরাজ পার্টি সেখানে প্রার্থী দিয়েছিল, কিন্তু একটি আসনও তারা জিততে পারেননি। অধিকাংশ আসনেই তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই ট্র্যাক রেকর্ড নিয়ে পিকে এবার একটা গ্যামলিং করেছিলেন, অর্থাৎ এই বাঁকিপুরে যখন নির্বাচন হলো সেই নির্বাচনে সরাসরি সিদ্ধান্ত নিলেন আর কেউ নয়, আমিই সামনাসামনি লড়ব। এবং জনসুরাজ পার্টি, আপনারা জানেন, একটি পিকে অনেক দিন ধরে এই পার্টিটাকে গ্রুমিং করছেন বিহারের মাটিতে, কিন্তু সেভাবে কোনো রেজাল্ট পাচ্ছিলেন না। 2025-এর বিধানসভা নির্বাচনে একটি আসনও তারা জিততে পারেনি। সেইখানে দাঁড়িয়ে প্রায় 60% মার্জিনে 60% ভোট পেয়েছিল বিজেপি, নীতিন নবীনের পার্টি। সেই আসনে কি করে, কিভাবে, কি অসাধ্য সাধনে 18,953 ভোট, আমি রিপিট করছি, 18,953 ভোটে পিকের জনসুরাজ পার্টি জিতে গেল। এবং জিতলো শুধু না, বিজেপিকে দ্বিতীয় করলো এবং আরজেডি লালু প্রসাদের দল তাঁদের তৃতীয় শক্তিতে নামিয়ে দিল। ফলত এই অবস্থায়, যেখানে গত 30 বছর ধরে, সম্ভবত 1995-96 সাল থেকে এই বাঁকিপুরে কখনো বিজেপি ছাড়া অন্য কোনো দল জেতেনি। কী এমন হলো যে বিহারের মাটিতে, যে সেই বাঁকিপুরের মাটিতে 18,953 ভোটে হেরে গেল বিজেপি? এটা কি অশনি সংকেত? অবশ্যই অশনি সংকেত। দেখুন, পিকে জিতেছেন, এটা নতুন কোনো খবর নেই। পিকে বিহারের রাজনীতিতে অনেক দিন ধরেই তার এস্টাবলিশমেন্ট চাইছিলেন, কিন্তু এই পিকের জয়টা বিহার রাজনীতি না, সর্বভারতীয় বিজেপির ক্ষেত্রে কতটা বিপজ্জনক হলো আমি সংক্ষেপে দু একটা তথ্য আপনাদের কাছে দেব। কিন্তু তার আগে বলি, আরও 3টে উপনির্বাচন হয়েছে। একটি মধ্যপ্রদেশে দাঁতিয়ার, সেখানে কংগ্রেস জিতেছে, এবং মঞ্জলপুর, সেটা হচ্ছে গুজরাটে, সেখানে অবশ্য বিজেপি জিতেছে। তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে 3টি উপনির্বাচনের মধ্যে, এবং মনে রাখবেন, একটি বিহার বিজেপি স্ট্রংহোল্ড, বিজেপি সেখানে ক্ষমতায় আছে, মধ্যপ্রদেশ বিজেপি সেখানে ক্ষমতায় আছে। তা সত্ত্বেও এই দুটি আসন কিন্তু বিজেপি হারালো। এবং নীতিন নবীন, সর্বভারতীয় বিজেপির সভাপতি, তাঁর ছেড়ে দেওয়া আসন, যেখানে 30 বছর ধরে বিজেপি রয়েছে, 25 বছর ধরে তিনি নির্বাচিত হয়েছেন, সেই 18,953 ভোটে যে আসনে প্রশান্ত কিশোরের টিম জনসুরাজ পার্টি এর আগের 25-এর নির্বাচনে 7,717টি ভোট পেয়েছিল, মাত্র 7,717 ভোট পেয়ে জামানত গিয়েছিল। কী এমন হলো বিহারের মাটিতে যে নীতিন নবীনের ছেড়ে যাওয়া আসনে 18,953তে বিজেপি পরাস্ত হলো? এটা কি বিজেপির কাছে অশনি সংকেত? অবশ্যই অশনি সংকেত। তার কারণ, এই দিল্লির যন্তর মন্তরে যে আন্দোলন হয়েছিল নিট কেলেঙ্কারিকে কেন্দ্র করে, পরবর্তীকালে বিরোধীরা সর্বভারতীয় ক্ষেত্রে তার একটা ইউনাইটেড রূপ দেওয়ার চেষ্টা করছিল। এবং এই জনসুরাজ পার্টির এই জয়টায় প্র্যাকটিক্যালি এই মেসেজটা সর্বভারতীয় ক্ষেত্রে দিল যে বিজেপি ইজ বিটেবল। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা জানেন যে সর্বভারতীয় ক্ষেত্রে 21টি স্টেটে বিজেপি রুল করছে, এবং বিহার, সেখানে বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছেন। আগে নীতিশ কুমার ছিলেন, বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন, এবং সেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে আপার কাস্টের মানুষ প্রচুর আছেন, যে কারণে 60% ভোট বিজেপি পেয়েছিল। কী এমন হলো যে সেখানে রাতারাতি এই পরিবর্তনটা হয়ে গেল? মানুষ কি আবার মুখ ঘোরাতে শুরু করেছে? প্রশ্ন উঠবে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, সর্বভারতীয় বিজেপির যিনি প্রেসিডেন্ট, তার আসনটা, সারা ভারতবর্ষের বিজেপি তার সমস্ত সাংগঠনিক অর্থনৈতিক শক্তি বাঁকিপুরে ইনভেস্ট করেছিল এই সিটটাকে বার করে আনবে বলে, সেই সিটও তারা জিততে পারলো না। কোনো একটা জায়গায় মানুষের কনফিডেন্সে কি চিড় ধরার লক্ষণটা প্রতিভাত হচ্ছে? আমার নিজের ধারণা, এই চিড় ধরার কনফিডেন্সটা, চিড় ধরার যে কাজটা বাঁকিপুরে শুরু হলো, এটা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট তৈরি করবে। লক্ষ্য করে দেখবেন যে বিজেপির বিরুদ্ধে দুটি রাজনৈতিক শক্তি ছিল, একটি জনসুরাজ, একটি হচ্ছে আরজেডি।
সেই আরজেডিও হেরেছে। এবং আমি বলছি যে জনসুরাজ বিজেপি বিরোধী শক্তি, আরজেডিও বিজেপি বিরোধী শক্তি, দুটো বিজেপি বিরোধী শক্তির মধ্যে ভোট স্প্লিট হওয়া সত্ত্বেও বিজেপি হারলো এবং সর্বভারতীয় বিজেপি সভাপতি ছেড়ে যাওয়া আসরে। বলে তার তো সামাজিক ইম্প্যাক্টটা, সোশ্যাল ইম্প্যাক্টটা পড়বে। আমি বলছি বিহারের মাটিতে দাঁড়িয়ে যদি পিকে পাওয়ারফুল হয়, তার একটা প্রভাব বিহারের রাজনীতিতে পড়বে। কারণ পিকে অনেক দিন ধরে বিহারকে ট্রাক করে রাজনীতিটা করছেন, বহুদিন ধরে ইচ্ছে যে বিহারের মসনদে তিনি বসবেন। ফলত স্বাভাবিকভাবে বাঘ যদি রক্তের স্বাদ পায়, ফলত স্বাভাবিকভাবে তার ইম্প্যাক্ট বিহারে হবে। সেই বিহারকে বিজেপি মোকাবিলা করবে কি করে? প্রশ্ন এখানে এক। প্রশ্ন দুই, নীতিশ কুমার চলে যাওয়ার ফলেই কি আলটিমেটলি এই ধরাশায়ীটা হলো? নীতিশ কুমার যে কন্ট্রোলটা করতে পারতেন সেই প্রশ্নটা উঠবে। আর প্রশ্ন সবথেকে বড় যেটা উঠবে, সর্বভারতীয় ক্ষেত্রে সমস্ত বিরোধী রাজনৈতিক শক্তি আরও একত্রিত হওয়ার চেষ্টা করবে পিকের এই পার্টিকুলার বাঁকিপুরের জয়ের প্রেক্ষিতে। আমি বলছি সর্বভারতীয় বিজেপি হ্যাজ টু থিঙ্ক যে কোথায় চিটটা ধরছে। ওভার কনফিডেন্স, আমরা জিতব, আমাদের কেউ হারাতে পারবে না। ইঙ্গ বঙ্গ কলিঙ্গ জিতেছেন, অসমে বিজেপির গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গে বিজেপির গভর্নমেন্ট, উড়িষ্যাতে বিজেপির গভর্নমেন্ট, একমাত্র ঝাড়খণ্ড ছাড়া এই রিজিয়নটাতে সব বিজেপির গভর্নমেন্ট। সেইখানে দাঁড়িয়ে বাঁকিপুরের এই ডিফিটটা আমার কাছে মনে হয়েছে একজন রাজনীতির ছাত্র হিসেবে খুব ইম্পর্টেন্ট দাঁড়াবে আগামী 2029 লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে। দেখা যাক শেষ পর্যন্ত বিজেপি কোন দিকে মোকাবিলা করে, কিন্তু বিজেপি কিন্তু সাফাই দিতে পারবে না। তার কারণ তার সর্বভারতীয় বিজেপির সভাপতির ছেড়ে যাওয়া আসনেই কিন্তু এই মেগা ধামাকা দিয়ে দিলেন প্রশান্ত কিশোর। এবং এর কোনো জাস্টিফিকেশন নেই যে 18,000, 100, 200, 500 ভোটে নয়। যদি আরজেডির কাছে হারতো তবু একটা জিনিস মানে হতো, যে পার্টির একটি বিধানসভায় টিকিট নেই, যে পার্টি মাত্র 7,717টা ভোট পেয়ে জামানত খুইয়েছিল বাঁকিপুর আসনে, এক বছরের মধ্যে কী এমন হলো 2025 থেকে 2026 যেখানে 18,953 ভোটে লিড নিয়ে বেরিয়ে গেলেন প্রশান্ত কিশোর। আমার কাছে মনে হয়েছে খুব ইন্টারেস্টিং এই বাঁকিপুরের টার্ন অ্যারাউন্ড। এর থেকে কি কেন্দ্রীয় বিজেপি শিক্ষা নেবে জানি না, সেটা ভবিষ্যৎ বলবে। নজর রাখবেন বাংলার মনে বিকেলবেলা লেটেস্ট আপডেটগুলো নিয়ে ফিরে আসবো।